আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? এই যে দেখো, ফুল আসা শুরু হয়েছে গাছে। বর্ষা মাস আসতে না আসতেই, গরম পড়তে না পড়তেই সবেদা গাছের ফুল আসা শুরু হয়েছে। ওই যে অলরেডি এখানে সবেদা আছে, এর আগেও ধরছিল অনেকগুলো। তো যাই হোক, এখান থেকে খাওয়া হয়েছে একটা দুটো। এরা 12 মাসে আসে যায়। তো এই যে এখানে আবার এই যে পেয়ারার ফলন আসতেছে। তো পুরো বর্ষা মাস জুড়ে যাতে আমার পচানো যে নির্যাস পানিটা দিই, সেই পানিটা যাতে করে আমার দিতে না হচ্ছে, সেই ব্যবস্থাই আমি করে নিচ্ছি একটা একটা করে। এই যে পানি, এখানে আমি সবজি দিয়ে রাখবো। একটা একটা করে সবগুলো আমি সবজি দিয়ে নেব। সবজি বলতে সবজির যে খোসাগুলো, এই খোসাগুলো এখানে দিয়ে দেবো। যত কিছু আছে রান্নাঘরের, যত ফেলানো জিনিস, যত খোসা টোসা যা আছে সব কিছু এখানে দিয়ে নেব। এতে করে গাছও ঠান্ডা থাকবে, গাছের মাটিও ঠান্ডা থাকবে, গাছও পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে, আর আমারও একটু কষ্ট কম হবে যারা বাগান করি আমরা আমাদের। তো এই কাজটা আপনারা করতে পারেন। তো আমার সঙ্গে থেকে চলুন, আমি কিভাবে এই কাজগুলো করি দেখেন। এই দেখেন গাছটা কতটা সুন্দর, ঠান্ডা পানি দিয়ে রাখছি, দেখছেন? তো এইভাবে আপনারা একটা কন্টেনার, যে কোনো কন্টেনারগুলো আপনারা এইভাবে করে তারপরে আপনারা এই কাজটা করতে পারেন। তো সেটাই আজকে দেখাবো। আমি আমার প্রতিটা গাছে দিয়ে নিছি। তো বিশেষ করে এই সবেদা গাছে যেহেতু আমার এখন প্রচুর খাবারের প্রয়োজন, তো এই যে ফলনগুলো আসতেছে, ফলগুলো তো যাতে পর্যাপ্ত পরিমাণে সব ধরনের পুষ্টি পায়, তো সেই জন্য কিন্তু আমি এখন এই ব্যবস্থাটা করতেছি। এর পাশাপাশি তো আরও যত্ন আছেই, সেটা আপনাদের এক এক করে সবই দেখাবো। তবে আজকে যে যত্নটা আমি করবো এই গাছের জন্য, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নিব। তো চলুন। আর এভাবে করে আমি প্রত্যেকটা গাছেই কিন্তু এই আপনাদের বারবার বলছি, এভাবে করে আমি প্রতিটা গাছেই, যেসব গাছে আমার এখন বর্তমানে ফুল ফলনটা দেওয়া শুরু হয়েছে, প্রতিটা গাছেই কিন্তু আমি এই কন্টেনারগুলো এভাবে করে কেটে কেটে তারপরে তেলের বোতলগুলো আমি বসিয়েছি। তো আপনাদের যদি একটু দেখাই, এই যে দেখেন আমার একটা মাটিতে, আমি কালকে এই ভিডিওটা আপনাদের সাথে দিয়েছিলাম, দুদিন আগে সরি। তো সেখানে দেখিয়েছিলাম কীভাবে এগুলো বসাই। তো দেখেন মাটিটা, এতে কী হয়, মাটিগুলো ঠান্ডা থাকে, পর্যাপ্ত পরিমাণে খাবারগুলো গাছে পায়, আস্তে আস্তে শিকড়ে খেয়ে নেয়, আর গাছও খুব হেলদি এবং ভালো হয়, আর সব ধরনের পুষ্টি এখান থেকেই কিন্তু পাওয়া যায়, আর খাটনিটাও দেখেন খুব কম হয়। তো আপনি যদি পানিও দিতে মন চায়, আপনি এখানে ভরে এনে পানি দিয়ে রাখবেন, সেই পানিটা আস্তে 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 আপনার চারোদিকে মাটিতে যাবে, আপনার কষ্ট কম হবে। তারপরে এখান থেকে অনেক সুবিধা আপনি পাচ্ছেন, পানিটাও একভাবে আপনার গাছে নিবে। এইভাবে করে আমি তো আমার প্রত্যেকটা গাছে এভাবে করতেছি। এই যে দেখেন এখানেও আমি দিয়ে রাখছি, দেখেন আমার আদা রসুনের ছোকলাই, দেখেন কীভাবে কীটনাশক কাজগুলো করে, দেখেন আস্তে আস্তে, দেখেন এখান থেকে। এই দেখেন এখানেও আমি দিয়ে রাখছি। আমি যখন ছোট গাছ, ছোট মাটি, ছোট ব্যাগ, ছোট গাছ, ছোট কন্টেনার, এই জিনিসগুলো একটু বুঝবেন। অল্প মাটি, অল্প ছোট ব্যাগ, ছোট কন্টেনার, গাছ বুঝে বুঝে কন্টেনারগুলো একটু বসাবেন। এখানে অনেক বড় একটা কন্টেনার, কেন, এটা মাটিতে গাছ, এখানে খাবারটা প্রচুর লাগবে, সেজন্য অনেক বড় দিছি। এটা আমার একটি কমলা গাছ, এখানে অলরেডি খাবার দিয়ে উপরে মাটি দিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ রসুনের খোসা সেটা দিয়ে নিছি। এই পেঁয়াজ রসুনের খোসাটা আমার ঈদের জন্য আনা হয়েছে, আমি তো সেগুলো ভালো করে সবগুলো খোসা ছাড়িয়ে আমার আদা রসুন ভেঙে ব্যালেন্ডার করে আমি রেখে দিয়েছি, আর খোসাগুলো আমি এখানে এনে রেখেছি। এটা হচ্ছে আমার একটা পেঁপে গাছ, এখানে আমি খাবার দিয়ে এই যে চেপে রেখে দিয়েছি কন্টেনারে, দেখতে পাচ্ছেন? আপনারা একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন রেখে দিয়েছি। এখান থেকে আস্তে আস্তে নির্যাস হয়ে পানিটা এখানে অ্যাবজর্ব করে নিবে আমার গাছে, এখানে রেখে দিছি। এই যে এটা ভরে নিছি, অ্যাবজর্ব করে আমার নিবে। এই হলো আমার কমলা গাছ, দেখেন এখানে কমলা আসতেছে, এই যে দেখেন আমার কমলাগুলো আসতেছে, যাতে করে আমার খাবারগুলো খুব সুন্দরভাবে আমার কমলা গাছে পায়। তো আমি সেই পরিমাণ মতো খাবারগুলো আস্তে আস্তে নিবে, এর মতো করেই শোষণ করে নিবে, আমার মতো করে দিতে হবে না, এর মতো করে শোষণ করে নিবে। আর এই যে এখানে আমি দুটো কন্টেনার বসাইছি, এই যে দেখেন, দেখেন আমার গাছ কীভাবে ঠান্ডা। এখানে হচ্ছে সবজির খোসা রাখবো, আর এখানে হচ্ছে পর্যাপ্ত পানি, এই যে পানি। তো পানিটা আস্তে 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 ওই যে গাছে দিয়ে যাবে, দেখেন এই যে আস্তে আস্তে যাচ্ছে। দেখেন পানিগুলো আস্তে আস্তে ভিজতেছে মাটি, এই যে দেখেন। এই গরমের জন্য এই কাজটা করতে পারেন, দুটো কাজ হবে, একটির ভিতর পানি রেখে দিতে পারবেন, আস্তে আস্তে সেই পানিটা গাছ নিবে। আর একটি কাজ করতে পারবেন, এরকম একটি কন্টেনার রেখে এখানে সবজির খোসা যা আছে সব দিয়ে রাখতে পারবেন, সেই নির্যাস পানিটা গাছ আস্তে আস্তে নেবে। তো যাই হোক, আমি এখন কাজ শুরু করি, আপনাদের সাথে কথা একটু বেশি বলতেছি। তো এই যে এটা আছে আমার একটি আম গাছ, এখানে আমি দিয়ে নিছি,
এটা আমার একটি আম গাছ, ওইটাও আমার একটি আম গাছ। তো যাই হোক, সবগুলোর মধ্যে আমি দিচ্ছি। তো দেখুন, আমার সঙ্গে থেকে দেখুন। কিছুদিনের ভিতরেই ভালো একটি রেজাল্ট গাছ থেকে পেয়ে যাবেন, যদি এই কাজগুলো, আমার দেখানো কাজগুলো যদি আপনারা করে নেন এভাবে করে। এই যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যা কিছু আছে। এই যে দেখুন, কলার খোসা আছে, পটলের খোসা আছে, পেঁপের খোসা আছে, পেঁয়াজের খোসা, বিভিন্ন রকমের খোসা এখানে আছে। তো এটা আস্তে আস্তে আমি এভাবে দিয়ে দিব। এটা এখানে 1 সপ্তাহ পর পর এনে এইভাবে খোসাটা দিয়ে দিলে খুব সুন্দর একটি গাছে খাবার পেয়ে যাবে। আমি এই যে খোসার ভিতরে এই যে চুলার সাইডেও মিশিয়ে নিয়ে আসছি, যেহেতু আমার এই সবেদা গাছে এখন প্রচুর খাবারের প্রয়োজন। এখন রোদ প্রচুর গরম, তো এই গরমে এই পদ্ধতিটা অনেক ভালো গাছের জন্য। তো সেজন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করতেছি। আপনাদের ভালো লাগলে আপনারা করবেন। আর এই যে আমার ব্লেন্ডার করা ডিমেরি, ডিমেরিও দিয়ে দিচ্ছি। আমি এরকম দুটো দুটো করে গাছে দিয়ে দিব, আস্তে আস্তে করে আরও জমিয়ে। হ্যাঁ, তারপরে আমি আমার সবগুলো বাগানের গাছে আমি দিয়ে দেবো, আপনারা করতে পারেন। আর চুলার ছাই দিছি ছত্রাক হিসাবে। আর এই যে মরিচটা, এটাও আপনারা দিয়ে দিতে পারেন, এতে করে কোনো রকম ছত্রাক ব্যাকটেরিয়া আপনার হবে না গাছে। আর এই যে আমার তরল পচানো পানিটা, সেটাও আমি এইখানে দিয়ে দেবো। এই যে বাস, এই এতটুকু। এখন এখানে যাতে মাছি না বসে, সেজন্য কি করবেন, সামান্য একটু মাটি দিয়ে দিবেন। মাটি দিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে 1 সপ্তাহ পরে দেখবেন এটা পচে এখানে এসে গেছে। আমি এটা ঢাকবো না, অনেকে ঢেকে দেয়, কিন্তু আমি ঢাকি না। এর কারণ হচ্ছে রোদ পেয়ে এটা তাড়াতাড়ি করে নিচে শুকিয়ে নিচে যায়। তারপরে কিছুদিন পর আবার এখানে আমি দিয়ে আবার এরকম আমি তরল পচানো পানি এখানে দিয়ে দেই, বা ঘরের ভালো পানি আমি দিয়ে দিই, কলের পানি। তারপরে ছাই দিয়ে দেই, হলুদ মরিচের গুঁড়োটা আবার একটু দিয়ে দিই সামান্য করে, এতে করে গাছ ভালো থাকে। 1 সপ্তাহ 10 থেকে 12 দিনের মধ্যেই আমি এখানে আবার কিছু সবজি খোসা এইভাবে দিয়ে নিব। অনেক সহজ একটি টিপস, আপনারা ইচ্ছে করলে বাড়িতে বসে এই টিপসটা গ্রহণ করতে পারেন। আর আপুর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, তো লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন। আপু সব সময় আপনাদের কীভাবে সহজ সরলভাবে কাজ করতে পারবেন সব কিছু আপু আপনাদের দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয় সুন্দরভাবে। আমি যেভাবে করি আপনাদের সেভাবে করি আমি দেখাই। খুব সহজভাবে গাছ করা যায়, এত ঝামেলার প্রয়োজন নেই। যে যেভাবে সহজভাবে করতে পারেন সেইটাই আমি মনে করি সবচেয়ে তার জন্য সহজ। হ্যাঁ, তো আমি এভাবে করে গাছ করি, আমার ভালো লাগে। আমি ঘরোয়াভাবে সব ধরনের গাছ করি। হলুদ মরিচ শেষ। এই যে দেখো, আমাদের গাছেরই বিচিগুলো শুকিয়ে নিচ্ছি। এই যে এই বিচিগুলো প্রস্তুত করে নিচ্ছি। এখানে কিছু চুলার ছাই,
কিছু বিচি, এগুলো সবই প্রয়োজন হয়। এগুলো সব কিছুই আসলে এগুলো বাড়ি থেকেই পাওয়া যায়। আমরা যদি একটু ইচ্ছে করি তো এগুলো সব সময় আমরা কিন্তু আশেপাশে যারা গাছ লাগায় তাদের কাছ থেকে সংগ্রহ করা, ইচ্ছে করলে নিজের বাগান থেকেও কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এই বীজগুলো। এরকম অনেক বীজ আছে যেগুলো আমাদের নিজেদের বাগান থেকেই কিন্তু আমরা সংরক্ষণ করে এইভাবে রেখে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিতে পারি পরবর্তীতে গাছ করার জন্য। তো এইগুলোই আমি সবসময় আপনাদের দেখিয়ে থাকি। তো এই যে এই বীজগুলো আমি কিছু বরবটি গাছ লাগাবো, সেটা আমি আগামীতে ভিডিওতে আপনারা পাবেন। তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। দেখেন আমি কিভাবে এগুলো সুন্দর করে সংরক্ষণ করে শুকিয়ে তারপরে যে রেখে দিছি, যখন যেটার প্রয়োজন সেভাবে করে আমি এগুলো লাগিয়ে। আশেপাশে যারা গাছ লাগায় তাদের কাছ থেকে সংগ্রহ করা যায়, যারা এরকম রান্না করে চুলায় তাদের কাছে সংগ্রহ করা যায়। আর এটা তো দেখতে পারছো কিভাবে করে, এই দেখো পুরো বর্ষা মাসের জন্য আমি এই যে দেখো জোগাড় করে নিছি। তো এগুলো আসলে সব সময় নিজের চেষ্টা আর সব কিছু হচ্ছে আগ্রহ, এগুলো থাকলে এগুলো করে নেওয়া যায়। তো আমি এখানে দেখো এইভাবে করে অনেকগুলো বোতলে এভাবে ভরে রাখবো, অনেকগুলো কন্টেনার করে, তারপর যেভাবে সুবিধা হয় আর কি, যেখানে রেখে আমি এইভাবে রাখবো। তবে এই বোতলগুলোর ভিতরে যদি এই পানিগুলো রাখো, নির্যাস পানিগুলো সুন্দর করে যদি রেখে দাও এইভাবে, কিছুদিন পর পর কিন্তু তোমাদের অবশ্যই এই মুখাগুলো ঢাকনাগুলো খুলে নিতে হবে। এতে করে কি হবে, এটার ভিতরে যে একটা গ্যাস, ওই গ্যাসগুলো তোমার অক্সিজেনের সাথে বের হয়ে যাবে। তো দেখো আমার অবস্থা, এটা দেখো, এটা আমি 3-4 দিন ধরো যে এইভাবে যদি তুমি রেখে দাও, তারপরে যদি তুমি খুলে দেখো কিভাবে বুদবুদ আকারে দেখো উপরে উঠতেছে। তো এই কাজগুলো করবা, এই পুরো বর্ষা মাস জুড়ে তোমাদের বাগান করা খুব সহজ হবে। অনেক সহজ হবে। আর তোমরা যা যা আমার ভিডিওতে দেখতে পারলা, ঠিক একইভাবে যত্নগুলো করেই কিন্তু আজকে আমার এই চেরি গাছের ফলনগুলো এভাবে আসতে শুরু হয়েছে। আমি এর বাইরেও কিছু যত্ন করছি, কিন্তু যতগুলো যত্নই করছি সবগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিছি। যদি তোমরা পারো একটু দেখে নিও। সচরাচর কিন্তু চেরি গাছে কারোই চেরি ফল ধরে না, কিন্তু আমি এবার পেরেছি। এই একই যত্নগুলো করে আমি এই চেরি গাছের এভাবে করে ফলনটা আনতে পেরেছি। তার জন্য আমার খুব ভালো লাগতেছে। তোমরা আসলে খুব সহজ উপায়ে সহজভাবে কিন্তু বাগানগুলো করেই কিন্তু আমরা পারি, ইচ্ছে করলে পারি এভাবে করে গাছের ফুল আর ফলনটা ধরাতে। খুবই সহজ, একটু শুধু সময় মতো গাছের জল, পানি, খাবার, সময় মতো গাছের পোকামাকড়গুলো একটু তাড়াতে পারলেই দেখবে যে গাছের যত্নগুলো এভাবে করে নিলেই তুমি খুব সহজভাবেই ফুল আর ফলনটা পাবে, যেভাবে করে আমি এই গাছের ফলনটা আনতে পেরেছি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।